মিলাদুন্নবীর মাহফিল ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও। এই যুবকেরা রাজি আছো? আজকে আল্লাহর কাছে তওবা করো। এই মোবাইল পৃথিবীতে যত পাপ আছে বর্তমান যুগে সবথেকে বড় পাপ হলো এই মোবাইল। মোবাইল শেষ করে ফেলাইলো। মোবাইল তোমার ছেলেকে বামপন্থী বানিয়ে দিল। মোবাইল তোমার ছেলেকে মসজিদের বাইরে ছিটকে ফেলে দিয়েছে। মোবাইল তোমার ছেলেকে রমজানের মাসাতে রোজা রাখতে দেয় না। এই মোবাইল বাপের অবাধ্য করে দিয়েছে তোমাকে। কথা বলো ঠিক কিনা? সেই জন্য এই মোবাইলের কাছে আর যাওয়া যাবে না। মোবাইলে 3 তালাক দিতে হবে, লগে 5 তালাকও মারতে হবে। কথা কম কম মোবাইল দেখতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে মোবাইলের কাছ থেকে চলে আসো। তোমার সময় শেষ। খুবই অল্প সময় দিয়ে তোমাকে, অল্প সময় ভিসা দিয়ে এই দুনিয়ায় তোমাকে পাঠিয়েছে। তুমি কি জানো না? কথা বলেন। এত কি আমাদের আলামত। সময় এত দ্রুত গতিতে চলে যাচ্ছে, ওকে ধরে রাখা যাচ্ছে না। ঠিক কি না? চলে যাচ্ছে। তোমার মাঝখান দিয়ে সময় যাচ্ছে, তোমার 12:30 বাজাই দিয়ে দিতেছে। তোমার এখন ওই হাদিস শরীফের মধ্যে আছে, আমার দ্বীনের নবী ডাক দিয়ে বলেন, আমাকে একটুখানি সময় দাও, আমি আমার প্রভু পরওয়ারদিগারের দরবারে আমি 2 রাকাত নামাজ আদায় করব। হাদিস শরীফের মধ্যে আসছে, দ্বীনের নবীকে সুযোগ দেওয়া হলো। নবীজি আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ দরবারে 2টা হাত তুলিয়া আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ আল্লাহ, আবু জাহেল আমারে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ গো, চন্দ্র 2 ভাগ করতে বলছে রে আল্লাহ, আমি কি করি রে আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল রে জলদি যা রে জিবরাইল, জলদি যা, জাবালে শামস পাহাড়ের উপরে যাই আমার হাবিব রে যাইয়া বল, আমার হাবিব যেন চিন্তা করে না, আমার হাবিব যেন কোনো টেনশন অনুভব না করে। আমি চন্দ্রকে বলে দিয়েছি আমার হাবিবুল্লাহ নবী যা চায়, যেইভাবে চাই তুই সেইভাবে থাকিস। হুজুর চন্দ্র 2 ভাগ করতে বলেছে, আঙ্গুলটা উঁচু করেন গো নবীজি। দ্বীনের নবী এই শাহাদাতের আঙ্গুল উঁচু করলেন। শাহাদাতের আঙ্গুল উঁচু করিয়া ওই চন্দ্রের দিকে ইশারা করলেন। চন্দ্রটা সঙ্গে সঙ্গে 2টা টুকরা হইয়া পড়ে গেল, জমিনের উপরে পড়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছেন, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসের রওয়ায়াত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে। আল্লাহর নবী বলেন, রাবি ডাকতে কয়, আমরা দেখি একটা টুকরা চাঁদ যাইয়া যেই পাহাড়ে কুরআন নাযিল হয়েছে, হেরা গুহার পাহাড়, ওই পাহাড়ের কিনারে একটা পয়লা রইছে, আরেকটা জাবালে কাবকুবাইস পাহাড়ের কিনারে আরেকটা অংশ পড়ে আছে। মাঝখান দিয়ে হেরা গুহার পাহাড় দেখা যায়, মাঝখান দিয়ে এইটার পাশ দিয়া জাবালে কুবাইস পাহাড় দেখা যায়। অন্যান্য সাহাবীরা বলে, আমরা দেখেছি এই চন্দ্র 2 ভাগ হয়েছে, আমরা দেখেছি এই সাইডে পড়ে আছে, আর আরেকটা অংশ কোথায় আছে, এই দিকের লোক ওই দিকের খবর জানে না, আর এই দিকের লোক ওই দিকের খবর জানে না, কিন্তু টুকরা হইয়া যে 2 দিকে 2টা পড়ে আছে। ভাইরা আমার,
কি বলা হয়? চন্দ্রকে আরবি ভাষায় কি বলা হয়? বুঝতে পারেন না? কামার। কামার চন্দ্র হলো, একে আরবি ভাষায় বলা হয় কামার। এই চন্দ্র দুই ভাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরার মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কমার। এই সূরা কামার আল্লাহ নাযিল করেছে। এই সূরা কামারের প্রথম দিকে আল্লাহ বলেছে এইরকম ঘটনার কথা। এইবার আবু জাহল কই বাজিরা মুহাম্মাদের দেখলাম তো চন্দ্র দুই ভাগ হয়ে গেছে, এবার চন্দ্র মিলাও। বলার সঙ্গে সঙ্গে চন্দ্র মিলে গেল। আবার দ্বীনের নবী ডাকতে বলেন, এরে আবু জাহেল, চন্দ্র যেইভাবে করতে বললা আমি তো খণ্ড করে দেখাইলাম, বলো রে এবার বলো আমি কি নবী, সত্যিকারের নবী কিনা? তুমি যদি এক সাক্ষী দাও, আমার সামনে ইয়ামনের বাদশা রয়েছে, ইয়ামনের বাদশা আমাকে স্বীকৃতি দেবে আমি সত্যিকারের নবী। বলো। কয় দেখলাম তো, কিন্তু আমার চোখে কি আবার ধাঁধা বললো নাকি? জাদু জাদু লাগাইছো কিনা একটু পরীক্ষা করার দরকার। আপনি বলবেন না এখন? বলে না কালকে। কখন? কথা কয় না। কখন? কালকে। কালকে কেন? তুমি ঘটনা ঘটাইতে বললা আমার এখন, আমি এখনই ঘটাইলাম, তুমি কালকে রেজাল্ট দিবা। ঘটনা কি? কয় আমাদের কাফেলার লোক সিরিয়ার থেকে আসবে, কালকেই তারা এসে পড়বে। কয়েকটা দল কাফেলা আসবে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো রাত্রিবেলা চন্দ্র দুই ভাগ হয়েছে তোমরা দেখছো না? এইখানে বলে মুহাম্মদ আমার চোখে ধাঁধা দেওয়াইছে। কত বড় শয়তানের শয়তান। সকালবেলা তারা আসলো, আয়েশা তাদের লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করতেছি। সকালবেলা তারা আসলো, কাফেলার লোকের আবু জাহেল আগে আগে জিজ্ঞাসা রে গেল রাইতে তারাই পরিবেশ এরকম অবস্থা হয়েছে। চাইয়া দেখি চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে যাইতে আছে। কিছু সময়ের জন্য রাত্র অন্ধকার ছিল। প্রমাণ আইছে না নাকি? প্রমাণ আইছে না? বেশ। আবু জাহেল প্রমাণ তো পাইয়া গেছো, সকালবেলার কথা বললা, এইবার বলো আমি সত্যিকারের নবী কিনা? বলেই আমি বুঝতে পেরেছি ও মুহাম্মদ, আগে জানতাম তুমি ছোট্ট একজন জাদুকর, আর এখন আমি বুঝতে পেরেছি তুমি অনেক বড় একটা পাক্কা শিয়ান জাদুকর। নাউযুবিল্লাহ। তোর কপালে হেদায়েত নাই, নাই 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 নাই, তোর কপালে হেদায়েত নাই। কার মটকাইয়া চলে গেছে না? আল্লাহ বলেন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন আমি যদি কাউকে হেদায়েত দিয়ে দেই, কোন মানুষের কায়দা নাই, কোন মানুষ পারে না ওই মানুষটারে গুমরাহি করতে। আর আমি যদি কাউকে গুমরাহির মধ্যে রেখে দেই, কোন মানুষ শত চেষ্টা করে হলো তারে হেদায়েতের বাণী শুনাইয়া হেদায়েত করতে পারে? আমার আল্লাহ বলেন সেই কথা। হেদায়েতের মালিককে জোরে কোন? আল্লাহ তাআলা বলেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহর তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে আল্লাহ চমৎকার খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ।
হেদায়েত আমি আল্লাহ দিয়ে দেই। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে বান্দারে আমি কি তোমারে দেখার জন্য দুইটি চোখ দেই নাই? আছে না দুইটা চোখ? কথা বলার জন্য দুইটি ঠোঁট, ভেতরে একটা জিহ্বা কি আমি দেই নাই? আল্লাহ ডাকতে বলেন এই উপমাগুলি আমি এই জন্য দিলাম হাদাইনাহুন নাজদাইন। বান্দারে আমি কি পথ চলার জন্য কি আমি তোমারে দুইটি পথ দেই নাই? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ, একটা সত্য একটা মিথ্যা, একটা কালো একটা সুন্দর। তুমি কোন পথে যাইতে চাও যাইতে পারো। তুমি যদি হেদায়েতের পথে আসতে চাও আমি আল্লাহ তোমার হেদায়েত দিয়ে দেব। কে কয়? আল্লাহ রাজ্য বলেন হেদায়েতের পথ আমি আল্লাহ দিয়ে দেব। সেই জন্যই তো আমি তোমাদেরকে কি দিলাম? আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে দিলাম আমি দুইটা জিনিস দিলাম, একটা নূর দিলাম একটা কিতাব দিলাম, একটা নূর দিলাম একটা কিতাব দিলাম। কিতাব দিলাম নূর দিলাম। নূর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী এই কোরআনের বাণী শুনাইয়া মানুষদেরকে, ওই মানুষগুলিকে অন্ধকারের ভিতর থেকে টাইনা বের করে অন্ধকারের ভেতর থেকে তারে জান্নাতে আলোর পথে দিয়া দেবে। এই বাণী নিয়েই তো রাসূল দুনিয়ায় আসছে, ঠিক কিনা? বলে কয় রাসূল বাণী দেয়, এইভাবে আলোচনা করতে করতে কাফেরের গোষ্ঠীরা তো উৎপাইতে রয়েছে আমার রাসূলের কোন দিকে কোন কায়দায় তারে কিভাবে কষ্ট দেওয়া যায়। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের কিনারায় সিজদা দিয়ে রাখছে। কাবাকে তিনি খুব ভালোবাসতেন, যদিও কাবাটা তখনও কাবা কিবলা শরীফ হয় নাই, কিন্তু কাবা শরীফকে তিনি ভালোবাসতেন। কাবার সামনে তিনি সিজদা দিয়া পড়ে থাকতেন। তো আবু জাহেল ডাক কয় মুহাম্মদ আমি বহুতবার বলেছি যে এইভাবে সিজদা করো না, সিজদা করলে আমার ভালো লাগে না। শয়তানের কাজ তৈরি হই, কথা কয় না? মানুষের মধ্যে কিছু শয়তান আছে, আযাব দিলে শয়তানের ঘরের শয়তান এরা কার মধ্যে অন্যদিকে চলে যায়। আর যেই মানুষগুলো ইমানদার মুসলমান, আযাব দিলে এই মানুষগুলোর হৃদয়টা মসজিদের দিকে চাইরা নিয়ে যায়, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, মানুষকে আল্লাহর বান্দাকে মুয়াজ্জিন আযান দিলে সেই তো যাবে মসজিদে। আর মানুষের মধ্যে কিছু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষরূপী শয়তান আযান দিলেই শয়তান ভাগতে থাকে, ঠিক কিনা বলো? সেই জন্য আমি লতিফ নবী বলে গেলাম, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো আজকের থেকে আল্লাহর কাছে ওয়াদা করে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। তুমি যদি নামাজ ছেড়ে দাও আল্লাহ বলে যে কোনো সময় তোমাকে ধরতে পারি, কলিজাটার মধ্যে আঘাত করবো, তোমার মৃত্যু হবে রাস্তায়, গাড়ির নিচে, অ্যাক্সিডেন্ট হবা, 1.5 সিলিন হবা, হাফ সিলিন হবা, রাইতে মরবা, গাছের থেকে পড়ে মরবা, আগুনে পুড়ে মরবা, পানিতে ডুবে মরবা। আর আল্লাহর মুমিন বান্দা যদি হও, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়, এর মৃত্যু হবে মুমিনি হালাতে, ইমানদার হালাতে, এর মৃত্যুটা হবে আল্লাহর বন্ধুর মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে থাকো, আল্লাহর হুকুম মানবা না, তোমার সাহস তো কম নয়। ইতিহাস, নমরুদের ইতিহাস আছে না নাই? পরে কও, নমরুদের ইতিহাস কোরআনে আছে না নাই? ফিরাউনের ইতিহাস কোরআনে আছে না নাই? আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ খালি ঢিল দিয়েই রাখছে।
ফেরাউনের কাছে তুমি আমি একটা মশাও না, এত পাওয়া। ফেরাউন এত বড় জালিম ছিল, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খায় আর আল্লাহর বিরুদ্ধে কাজ করে। কথা কয় আল্লাহ রাব্বুল আলামিন কয় বেশি দিন নাই, তোর টাইম শেষ। নমরুদ দারে কয় তোর টাইম শেষ, তোরে বেজ্জতি করে মারবে একটা ল্যাংড়া মশা দিয়া কারবার শেষ। ঠিক কিনা জোরে কর। এই ইতিহাস আর বলার প্রয়োজন নাই, শুনে রাখো। যদি তুমি শিক্ষা নিতে চাও তাহলে এখান থেকেই নাও। ফেরাউন তুমি এত বড় জালিম, আমার মূসাকে এত কষ্ট দিয়েছো, আল্লাহ বলেন তোমার আমি আর ছাড়তেছি না, তোমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তারে নীল দরিয়ার মধ্যে সুমাইয়া মারছে কি মারে নাই? জোরে কর। সুমাইয়া মারছে, সাঁতার জানে না, সুমাইয়া মারছে। আল্লাহ ডাকদা কয় সুম্মা আকরাকনাল আখারিন, আমি ওরে ডুবাইয়া নিমজ্জিত করলাম আর দলবল সহকারে সুমাইয়া মারলাম। আর ইমানদার যারা ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আমি তাদেরকে সসম্মান ভাবে পাল্টা রাস্তা সমুদ্রের মধ্যে তৈয়ার করে তাকে ওই পারে পৌঁছে দিলাম। আল্লাহু আকবার। বাস্তবে সিঁদুরে যাইতে হয় না, এটুকুই যথেষ্ট। কিভাবে ঘুরিয়ে তুমি আল্লাহর বিধান রাসূলের তরিকা ছেড়ে তুমি এইভাবে হাঁটো আল্লাহর জমিনের উপর দিয়ে? তুমি যদি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করো, রাসূলের উম্মত হিসেবে দাবি করো, তাহলে তোমার নামাজ ৫ ওয়াক্ত লাগবে কি লাগবে না? এই যুবকরা তোমরা বলো লাগবে কি লাগবে না? খালি মোবাইল টিপবা, বলো মোবাইল টিপবা, বলো আজকে থেকে ওয়াদা করো প্রয়োজন ছাড়া মোবাইল টিপবো না। সামান্য একটুখানি বলে গেলাম, সামান্য, বেশি না। 18 ঘন্টা মোবাইল টেপা যাবে না। রাজি আছো? রাজি আছো? এই যুবকেরা রাজি আছো? আজকে আল্লাহর কাছে তওবা করো। এই মোবাইল, পৃথিবীতে যত পাপ আছে বর্তমান যুগে সবচেয়ে বড় পাপ হলো এই মোবাইল। মোবাইল শেষ করে ফেলাইলো। মোবাইল তোমার ছেলেকে বামপন্থী বানিয়ে দিল। মোবাইল তোমার ছেলেকে মসজিদের বাইরে ছিটকে ফেলে দিয়েছে। মোবাইল তোমার ছেলেকে রমজানের মাসাতে রোজা রাখতে দেয় না। এই মোবাইল বাপের অবাধ্য করে দিয়েছে তোমাকে। কথা বলো ঠিক কিনা? এই জন্য এই মোবাইলের কাছে আর যাওয়া যাবে না। মোবাইলে 3 তালাক দিতে হবে, লগে 5 তালাকও মারতে হবে। কথা কম কম মোবাইল দেখতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে মোবাইলের কাছ থেকে চলে আসো। তোমার সময় শেষ। খুবই অল্প সময় দিয়ে তোমাকে, অল্প সময় ভিসা দিয়ে এই দুনিয়ায় তোমাকে পাঠিয়েছে। তুমি কি জানো না? কথা বলেন। এত কি আমাদের আলামত। সময় এত দ্রুত গতিতে চলে যাচ্ছে, ওকে ধরে রাখা যাচ্ছে না। ঠিক কিনা? চলে যাচ্ছে, তোমার মাঝখান দিয়ে সময় যাচ্ছে, তোমার 12:30 বাজাই দিয়ে দিতেছে। তোমার এখন এই সময়কে তুমি কাজে লাগাইতে পারবা না, তোমার কপালে বিপদ আছে। সেই দিন ব্যবস্থা আল্লাহ রাসূল আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়ে গেছে, সেই দিনের সংরক্ষণ আমরা করতে পারলাম না। আমরা কত বড় বেলজ্জা বেহায়া জাতি। নিজেকে চিন্তা করেন না? আমি তো খুব ভালো, 5 ওয়াক্ত খাই বা 3 বেলা খাই, ভালো বাজার করতেছি, ইনকাম করতেছি, ভালোই করতেছি। এইটা ভালো নয়। ভালো থাকতে হলে আল্লাহর হুকুম, রাসূলের হুকুম মানতে হবে কি হবে না? জোরে বলেন, মানতে হবে কি হবে না? সেই রাসূলের উম্মত মনে করতে হবে আমি আপনি সেই রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো আখিরি পয়গম্বরের নবীর উম্মতগুলি। যত নবী এই দুনিয়ায় আসছে, সমস্ত নবী সহকারী যত মানুষ আছে, সব নবী, ঈসা নবী, আমার রাসূল আসার আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সমস্ত মানুষের চাইতে আখিরি পয়গম্বর, আখিরি রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুর আকরাম, রাসূলে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতগুলি পৃথিবীর সব মানুষের চাইতে দাবি। ঠিক কিনা ধরে বল? সেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে কি করেনি? হ্যাঁ, কথা কর। কারো দোয়া কবুল হয়নি, শুধু একটা নবীর দোয়া কবুল হয়েছে, সে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ঈসা নবীর আগে আরেকজন ব্যক্তি আসবে, তিনি হলেন ইমাম মেহেদী। আমি মদিনা শরীফে জিয়ারতে গেলাম। জিয়ারতে যাওয়ার পরে রাসূলের রওজার কিনারে সালাম দিলাম অনেকবার। একটা সময় যখন স্বাভাবিক হইলাম, চিন্তা করলাম সর্বপ্রথম রাসূলের রওজা মোবারকে ওইটা ফুটাটা পাওয়ার আগে আরো দুইটা ফুটা আছে না? দেখছেন না? দুইটা ফুটা, এই দুইটা ফুটাই হলো হযরতে আবু বকর, হযরতে ওমর। তারপরেই হলো আমার রাসূল খোদা সাইয়্যিদনা হাবিবাল্লাহ মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর রওজা মোবারক। এরপরে অতিরিক্ত দুইটা ফুটা আছে না? এই দুইটা ফুটা কার? এই দুইটা ফুটাই হলো হযরতে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাখা হয়েছে ওই জায়গাটা। তারপরের জায়গাটা ইমাম মেহেদীর জন্য রাখা হয়েছে। তারা দুইজন দুনিয়ায় আসবে, নবী নয়, আমার আল্লাহর হাবিবের উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি, আমাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে রাসূলের খাতিরে। সেই জন্য সেই রাসূলের উম্মত হইয়া খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কারা কারা খুশি একটু দেখি তো। বাবা একটু দাঁড়াও, বাবা এক মিনিট। যে তকবীরটা দিছো বাবা, সেখানে একটু হাত তোলো তো। তকবীর দিছে একটু আগে, একটা দিছে এই সাইড, এই লেখা হাত তুলে রাখো। আরো খেলে থেকে ওইখানে দিছে কে? সমস্যা নেই, হাত তোলো, ভালোর জন্য বলছি। আলহামদুলিল্লাহ। বাবা একটা কথা শোনো, যখন তুমি মুসলমান হলাম, প্রথম যৌবনে প্রথম কালে যখন কলেমা পড়লা, জীবনের প্রথম, তখন কি পড়ছিলা? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু পড়ছিলেন? কথা কয় না। আর কিছু করেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর কিছু নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তাইলে একটা হইল তাওহীদ, আরেকটা হলো রিসালাত। স্লোগান হবে দুইটা। কয়টা হবে? হাদিস পেশকাদের হাদিসে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কিছু আমল শিখিয়ে দেন, এমন অল্প যা আমল করে আমি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আল্লাহর হাবিব বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 ওয়াক্ত নামাজ পড়বা, যাও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ লা ইলাহার সাথে মুহাম্মদ আছে না নাই? হাদিসে বুখারীতে এসেছে, ওয়ান ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله اقيموا الصلاة وايتاء الزكاة والحج والصوم। এই ইসলামের বেলা কয়টা? 5টা। 5টার মধ্যে প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বোঝে না, স্লোগান দিতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলতে হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর নামের তাওহীদের স্লোগান দিলেন, রিসালাতের স্লোগান দিবেন না, আল্লাহ বেজার হয়ে যায়। কারণ আল্লাহর সাথে রাসূলের কথা, রাসূলের কথাও থাকতে হবে। আল্লাহর স্লোগানের সাথে রাসূলের স্লোগান থাকতে হবে। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াত এসে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, মুহাম্মদ আছে, রাসূলুল্লাহ, আল্লাহ আছে, আল্লাহ আছে, মুহাম্মদ আছে। নবী যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে নবীও সেখানে। কোথাও রাসূলকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ বলে, আমার হাবিবরে আমি বাদ দেই নাই। কেন বাদ দেই নাই তোমরা জানো না? আমি আমার হাবিবের উপরে অতীতে কি করেছি? দুরূদ পড়েছি। কোন পয়গম্বরের উপরে আমি দুরূদ পড়ি নাই। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর পাগল আমি আল্লাহ ছিলাম না। সবাই আমি আল্লাহর পাগল ছিল, সবার প্রতি আমি দুরূদ কারো উপরে পড়ি নাই। আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছি। ইউসাল্লুনা, এই সাল্লুর মধ্যে হলো দুই কাল। কয় কাল?
দুই কান। ইংরেজিতে কান হলো তিনটা। কয়টা? ইংরেজিতে কান হলো তিনটা আর আরবিতে কান হলো দুইটা। কয়টা কান? একটা গেছে গাজারে অতীত বলা হয়, আরেকটা হলো ভবিষ্যৎ। আল্লাহ তাআলা নাকি বলেন, হাবিবে তুমি আমার এমন প্রিয় হাবিব, ও হাবিব আমি তোমার উপরে দুরূদ পড়ি গো হাবিব, দুরূদ পড়েছি, পড়ে ফেলেছি, আর সামনে দুরূদ পড়ব গো হাবিব। কতকাল পড়ব? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে কিছুই রাখবো না, জমি থাকবো না, আসমান থাকবো না, পাহাড় পর্বত সব থাকবে না। এখানে একটা তাফসীর আছে, এই তাফসীরটা যদি আমি করতে যাই, সূরা ফিলের পরে যে একটা সূরা আছে, এই সূরাটার নাম কি? কথা কয় না। সূরা ফিল, আলাম তারা পরে আরেকটা সূরা আছে কি? কথা বলতে পারেন না? সূরা জিলজালা। এই জিলজালা তাফসীর করতে গেলে এই কথাটা এখানে সুন্দর ইতিহাস, আজকে কথা বলবো না, এই তাফসীরের দিকে আমি যাবো না। তবে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর কিছুই থাকবো না, আল্লাহ বলে আমি একমাত্র একাই থাকবো, আমার জবানে আমার হাবিবুল্লাহ নবীর দুরূদ থাকবে। আল্লাহু আকবার। কত ভালোবাসে আমার রাসূলকে, সেই রাসূলের শানে যদি বলি ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলতে আপত্তি আছে বাবা আপনাদের? জোরে বলেন আপত্তি আছে? জোরে বলেন আছে? তাইলে একটা চিৎকার দিয়া বলতে পারি, কাফের গোষ্ঠীরা কত অস্ত্র শস্ত্র বানিয়ে রেখেছে। কে বানাইছে? আমেরিকার কাছে তো অস্ত্রের অভাব নেই, কথা কয় না। ইসরায়েলের কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভারতের কাছে আছে না নাই? মায়ানমারের কাছে আছে না নাই? চায়নার কাছে আছে না নাই? আরো ইহুদি খ্রিস্টান যারা আছে এদের কাছে অস্ত্র শস্ত্রের অভাব আছে নাকি? এইগুলি কি জন্য বানাইছে? সব কোন কার কিসের জন্য বানাইছে? সব বানাইছে মুসলমানদের মারার লিগে। কথা কোন ঠিক কি না? সব বানাইছে মুসলমানকে মারার জন্য। আর মুসলমানদেরকে বলবো তোমার কাছে কি আছে সেটা বলো। তোমারে কি বানাইছে? তুমি কি বানাইছো? ওয়া যখন তোমাদের জন্য এই সমস্ত তৈরি করেছে, যে কোনো সময় জিহাদের ডাক আসতে পারে, যে কোনো সময় তোমাকে মারবার জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু তুমি চুপ করে বসে থাকবে, মাই খাবা, জীবন দিয়ে দেবা। এই তো আল্লাহ বলে তোরে আমি সৃষ্টি করি নাই। তাহলে ওরা যত বড় শক্তি নিয়ে এই মুসলমানদের দিকে এগিয়ে আসবে, তার প্রতিহত আমাদের করতে হবে কি হবে না? তাইলে আমাদের অস্ত্র বানানোর দরকার আছে না নাই? কি অস্ত্র? এবার বলেন কি অস্ত্র বানাইবেন? ঈমানের অস্ত্র। সেই অস্ত্রের নাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই অস্ত্রের নাম কি? জোরে বলেন সেই অস্ত্রের নাম কি? ইতিহাস সাক্ষ্য দেয়, এবছর আমি ঘুরে আসলাম খন্দকের ময়দানে, কোনো জিহাদ করতে হয়নি, শুধু আল্লাহু আকবার করে চিৎকার মারছে, সব কটা কুত্তার মতো ভাগছে। আল্লাহু আকবার বলে মুসলমান সেই দিন আল্লাহু আকবার এই উচ্চারণ শব্দটা, এই আওয়াজটা যদি ভুলে যাবে, মুসলমানের সেই দিন পতন হবে। ঠিক যাবে? ঠিক। আপনি দেখেছেন ফিলিস্তিনের মুসলমান, ইসরায়েল যখন রকেট মারে, ফিলিস্তিনের মুসলমান তাদের কাছে কিছুই ছিল না, তাদের কাছে একমাত্র একটাই অস্ত্র ছিল, সেইটাই ছিল আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে বলে ঠিক কিনা? আপনারা দেখেন নাই মুসলমানেরা বসে থাকে নাই। তুমি আমি কাপুরুষ হতে পারো, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বসে থাকে নাই, তারা পাথর হাতে নিয়ে যারা আল্লাহু আকবার বলে মেরেছে। আল্লাহ তাদের বিজয় করছে কি করে নাই? বিজয় তো দুই দিক দিয়ে হইছে, যারা মরছে এই শহীদ। আল্লাহু আকবার বলে এই জীবনের কি দাম আছে যদি এই জীবন ডাইরেক্ট জাহান্নামে যায়? দাম আছে?
আর এই জীবন, এই পৃথিবীর সমস্ত লোভ লালসাকে বিসর্জন দিয়ে আল্লাহর পথে, রাসূলের পথে যদি আমরা জীবন দিতে পারি ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, তাহলে এই অবস্থায় যদি আমরা মরেও যাই, আমরা যদি শহীদ হয়ে যাই, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে জায়গা করে দিবে। আল্লাহু আকবার বলেন। এর প্রমাণ উহুদের ময়দানে যান, উহুদের ময়দানে যান। যদি কোনো তরিকাপন্থী ভাই থাকে আমার কাছে আসে, যদি গভীর জ্ঞান থাকে, তরিকতের যদি আধ্যাত্মিক চোখ যদি খোলা থাকে, সে আমার কাছে আসেন, আমি এখানে বসাই দিই। আমি নিজে গিয়েছি, এই বছর গেলাম, উহুদের ময়দানে গেলাম, উহুদের পাদদেশে, উহুদের পাদদেশে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন এই উহুদ পাহাড়টা যেটা 8.5 মতান্তরে 9 কিলো লম্বা আর এইভাবে 6 কিলো লম্বা, এত বড় উহুদ পাহাড়, নবী আমার বলে সব ধ্বংস হবে, উহুদ পাহাড় ধ্বংস হবে না, এটা আমি রাসূলের সঙ্গে জান্নাতবাসী হয়ে যাব। আল্লাহু আকবার। উহুদের ভূমিকা কি জানেন? উহুদ এই কারণে জান্নাতে যাবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত মোবারক যখন ভেঙে ফেলতেছিল, যখন উহুদের ময়দানে, এবং মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে যখন তার ভিতরে কড়াটা এইভাবে ঢুকিয়ে দিল, এইভাবে লোহার কড়াটা রাসূলের মাথা, এই ভেতরে মাথাটার এই খুলিটা ভেঙে ভেতরে মজবুত করে ঢুকে গেছে, নবীজি আমার একটা পাক দিয়ে পড়ে গেছে। কাফেরেরা বলতেছে মুহাম্মদ আছে, মানুষেরা সবাই দৌড়ে আসতেছে, চতুর্দিকে ঘিরে ফেলেছে, অল্প কিছুক্ষণের ভিতরে রহমতের নবী গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার। কিভাবে গায়েব হলো? কিভাবে গায়েব হলো? পাশেই পাহাড়, যে পাহাড়ের উপরে তিনি পড়েছেন, সৌদি সরকার ওখানে রক্ত ঝরেছে, ওখানে একটু ব্র্যাকেট দিয়ে রাখছে, গ্রাউন্ড করে ওখানে লিখে দিয়েছে আল্লাহু। উপরের থেকে দেখা যায় কিন্তু যাইতে দেয় না ওখানে। আপনি রোম পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখতে পাবেন, ওখানে আল্লাহর হাবিব যেখানে রক্ত পড়েছে মাথা ফেটে, ওখানে লেখা আছে আল্লাহু। আছে না নেই? আপনি দেখেছেন কেন? ওখানে আল্লাহু লেখা আছে। পাশেই একটু আগাইয়া রাসূল যখন চলে যায়, আরেকটা পাহাড় তার থেকে একটু উঁচু, আমার রহমতের নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের ভিতরে, আপনি আসেন। পাহাড়টা দুই ভাগ হয়ে রাসূলকে কোলের ভিতরে, পাহাড়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এখনো সেই পাহাড় এভাবে ফেটে রয়েছে, ওখানে নাক লাগাবেন, নবীজির রক্ত মুবারক এখনো মেশক আম্বিরের ঘ্রাণ পাওয়া যায়। আমরা সেই নবীর উম্মত, সেই নবীকে আমরা কি করে ভুলে যাই? বলতেছিলাম সেখানে যান, গেলে দেখবেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে 70 জন সাহাবী ওখানে ওই উহুদ পাহাড়ের পাদদেশে ঘুমিয়ে আছে। চোখটা বন্ধ করেন, আমির হামজার অস্ত্রের আওয়াজ এখন শোনা যায় এখানে। মনে হয় আমির হামজা কবরের ভিতর থেকে বের হয়ে আসতে চায়। আমার দিনের খবর কি? আমার রাসূলের দিন ব্যবস্থার অবস্থা এমন কেন? আল্লাহ হুকুম দাও, আমি এই রওজা থেকে বের হই, আবার কাফেরদের সঙ্গে জিহাদ করে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করে আসি। এখনো 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 সেই শব্দ পাওয়া যায়। তোমার কান যদি থাকে, তোমার যদি চোখ থাকে, চোখ বন্ধ করে এখানে বসো। হযরত আমির হামজা এখানে একটু না বলা হয় না। দেখেন, শহীদ হইলে আল্লাহর রাস্তায় যখন শহীদ হবে, শহীদ হলে আপনার মর্তবাটা কেমন দেখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদের ময়দানে যারা যারা শহীদ হলো তাদেরকে গর্ত করে একটার মধ্যে 3টা 4টা 5টা করে লাশ রেখে দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে। ওখানে সেই গোরস্থান, সেই রওজাগুলি আমি দেখে আসছি, 70 জন সাহাবীর রওজা দেখে আসছি। হুজুর আল্লাহর বান্দা সৌদি সরকার সেটাকে লোহার গ্রিল দিয়ে আটকে রেখেছে। আরেকটা কবর অনেক বড় লম্বা, চড়া লম্বা, ওইটাই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর।